আরে আপু, আমি তো বৃষ্টিতে গোসল করতে যাইতেছি, তুমি কিন্তু আব্বুরে বললো না, ঠিক আছে? আরে মাইশা তুই যাইস না, তোর তো জ্বর আসবো। আমার বন্ধুরা দাঁড়ায় আছে, আমি এখন যাই। আর বন্ধুরা, মনে হচ্ছে আমার জ্বর আসবে, আমি তাড়াতাড়ি বাড়িতে চলে যাই। আচ্ছা ঠিক আছে মাইশা, তুই চলে যা। মনে হচ্ছে মাইশা চলে আইছে। তোরা না করছিলাম গোসল করিস না বৃষ্টিতে, তারপরে তুই যাইছস, এখন দেখিস তোর জ্বর আসবো, তাড়াতাড়ি ভিতরে আয়। আর আপু, আমার তো অনেক বেশি জ্বর আইছে, আমার একটু ওষুধ দিয়ে দাও। আর ঘরের ভিতরে কোনো ওষুধ নাই, তোরে কি দিব? আরে আব্বু তো কল ধরতেছে না, এখন আমি কি করব? আরে বৃষ্টি তো থামার নামই নেই, বাচ্চারা বাসায় একা আছে। হ্যালো, মাইশার তো অনেক অসুস্থ, তুমি তাড়াতাড়ি বাজার থেকে ওষুধ নিয়ে আসো। আরে ফাতেমা, বাইরে তো অনেক বৃষ্টি, আমি এক জায়গায় দাঁড়ায় আছি, কিভাবে এখন আসমু? আব্বু তুমি তাড়াতাড়ি ওষুধ নিয়ে আসো। আচ্ছা আমি আসতেছি। হে আল্লাহ, বাইরে এত বৃষ্টি, এখন আমি কিভাবে বাসায় যাব? কিভাবে মেয়েটার জন্য ওষুধ কিনে নিয়ে যাব? তুমি একটু সাহায্য করো বন্ধুরা। তারপরে দেখার আগে বন্ধুরা, তোমরা তো এমনি এমনি অনেক ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে দাও, কিন্তু কি ইসলামিক ভিডিওতে কেউ লাইক সাবস্ক্রাইব করে না? আজকে দেবো কে মন থেকে আমার এই ইসলামিক ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয়। আর তুমি কোন ধর্মের অবশ্যই কমেন্টে বলে যাবে। এ নাও ফাতেমা, আয়েশাকে ওষুধটা খাইয়ে দাও। আব্বু তুমি তো একবার ওষুধ দিয়েছো, মনে হচ্ছে আব্বু চলে এসেছে। ফাতেমা তাড়াতাড়ি আয়েশাকে ওষুধটা খাইয়ে দাও, আমি এখনই আসছি। হে আল্লাহ, আমি বৃষ্টির জন্য আসতে পারি না, তাই তুমি সাহায্য পাঠিয়েছো আমার রূপ ধরে অন্য একজনকে দিয়ে। তোমার কাছে হাজার হাজার শুকরিয়া।